বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলা তরকারি। আমি বাটা মশলা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। খেতে অনেক মজার হয়েছিল। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি আদা রসুন জিরা সব বেটে নিয়েছি। বাটা মশলা একদম টাটকা, এটা কিন্তু ব্লেন্ডার করা ফ্রিজে রাখা মশলা না, একদম টাটকা মশলা। এভাবে তরকারি রান্না করলে অনেক মজার হয়। এখানে শুকনা মরিচ আমি বেটে নিয়েছিলাম, শুকনা মরিচটাও ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিলাম। খেতে কিন্তু তরকারিটা সত্যি অনেক মজার হয়েছিল। আর এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দেখলাম যে মশলাটা একটু লাগা লাগা হয়ে আসছে, তাই দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবো তরকারিটা কিন্তু তত মজা হবে খেতে। আর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেখতেই পারছেন আমার মশলার কালারটা কি সুন্দর চলে আসছে, খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। এখন দিয়ে দিলাম আর একটু পানি, যেহেতু আমি এখন মাংসগুলো দিয়ে দিব আর বলক চলে আসছে পানি, তাই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু আমার ডালটা হচ্ছে। ডালটা আমি পরবর্তীতে বাগার দিব, মানে দুইটা চুলায় একসাথে বসিয়ে দিয়েছি, এপাশে মাংসর ওই পাশে ডাল। এখন আমি মাংসটা নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাংসের সাথে আমি আলুগুলো দিব। আলুগুলো দিতে আমার মনে ছিল না, তাই আমি 2-3 মিনিট পর ঢাকনাটা উল্টে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলু দিলে কিন্তু মাংসর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আলু আমার খুব ভালো লাগে মাংসতে দিলে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখলাম প্রায় 7-8 মিনিট পর্যন্ত ঢেকে। তারপরে আমি একটু উঠিয়ে নিলাম, দেখলাম যে একটু ঝাল ঝাল কম লাগতেছে, তাই আমার কাছে একটু বাটা মরিচ ছিল, সেটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা আবার তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে তরকারিতে। খেতে কিন্তু তরকারিটা সত্যি অনেক মজার হয়েছিল। আমি আবার ঢাকনাটা তুলে নিলাম, দেখলাম যে নিচে লাগা লাগা হয়ে যাচ্ছে, তাই আমি বারে বারে করে নাড়াচাড়া করে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি লবণ দেখলাম যে লবণ ঠিক আছে কিনা। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু ঝোলে পানি দিয়ে দিব। দেখলাম যে নিচে একটু লাগা লাগা হয়ে আসছে, আমি নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু গরম পানি দিয়েছি। গরম পানি তরকারিতে দিলে তরকারির স্বাদটা আমার কাছে মনে হয় দ্বিগুণ হয়ে যায়। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি এক ফাঁকে কিন্তু ডালটা বাগার দিয়েছি। ডাল বাগারটা আমি ক্যামেরায় তুলতে পারলাম না। আমার কিন্তু ডাল রান্না শেষ, আর এখানে কিন্তু আমার মাংস রান্নাটাও শেষ। মশলা তরকারি আসলে অনেক মজার। পাশাপাশি আমি আমড়া মাখিয়েছিলাম, মানে রান্না শেষে আমি আমড়া মাখিয়েছিলাম। সেটা আমি কিভাবে মাখিয়েছি, এখানে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম আর বিট লবণ ভালো করে গুঁড়ো করে তারপরে আমড়াটা মাখিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা রোদের ভিতরে আমড়া মাখা খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল আমড়া মাখাটা খেতে। আর বিকেলবেলার দিক মানে সন্ধ্যার আগে আমি একটা নাস্তা বানাইছিলাম কুমড়ানি, মানে সবাই বেগুনি বলে, আমি কুমড়া দিয়ে কুমড়ানি বানাইছি। আর এখানে বেসন, চালের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। আমি চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি। খেতে কিন্তু অনেক মুচমুচে হয়েছিল। আর দেখেন কালারটা কি সুন্দর আসছে, সত্যি অনেক মজার হয়েছিল। এখন আমি এটা ভালো করে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত কালারটা খড়ি খড়ি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দেখলাম যে আমার ভাজা শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।